السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. رواه الإمام ابن ماجة في سننه. وقال رسول الله صلى الله عليه وسلم: يحمل هذا العلم من كل خلف عدول ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين. رواه الإمام البيهقي في المدخل. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একবার দুরূদ ইব্রাহিমি পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. অত্র এলাকার দিন দরদি ইসলাম প্রিয় ভাই বোনদের প্রিয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নাহবাতুল উম্মাহ মাদ্রাসার হাফেজে কোরআন ছাত্রদের পাগড়ি প্রদান এবং নিসাবে দেওবন্দির সবকের ইফতিতাহ উপলক্ষে আয়োজিত অধ্যকার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে ইযম, অত্র মাদ্রাসার আমার প্রাণাধিক প্রিয় লখতে জিগার আজিজ তালেবানে উলুমে নবুয়ত, সামনে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন
দিনদার, পরহেজগার, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, উলামা প্রেমিক, ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে আমার মাতৃতুল্য ভগ্নিতুল্য মা ও বোনেরা, রাত্র অনেক হয়ে গেছে। আপনারা দীর্ঘ সময় পর্যন্ত এখানে মাশাআল্লাহ অত্যন্ত ধৈর্যের সাথে বসে আছেন। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরামের আলোচনা শুনেছেন, তালিবুল ইলমদের শিক্ষার প্রদর্শনী দেখেছেন, মাদ্রাসার উস্তাদগণ আপনাদেরকে দারুল উলুম দেওবন্দের তারানা গেয়ে শুনিয়েছে। আরো অনেকের অনেক কিছু শোনানোর ইচ্ছা ছিল, রাত গভীর হয়ে যাওয়ার কারণে, আর আমি এখানে দীর্ঘ সময় বসে আছি হয়তোবা এই কারণে তারা আর সাহস করে মাইক হাতে নেয়নি, আমাকে দিয়ে দিয়েছে। তা আমি লম্বা চওড়া কথা বলবো না। গভীর রাত পর্যন্ত মাহফিল করা এটা আমাদের আকাবিরিনরা অপছন্দ করেছেন। অনেক রাত পর্যন্ত মাহফিল চলল, বাড়িতে গিয়ে ঘুমাতে ঘুমাতে 2টা 2:30 বেজে গেল। এরপর ফজরের নামাজটা আর পড়লাম না। তো এই মাহফিলের কোনো ফায়দা তো হবেই না, উল্টা যারা মাহফিলের আয়োজন করেছেন, যারা বয়ান করেছেন, তাদের সবাই গুনাহগার হবে। এজন্য খুব দীর্ঘ কথা বলবো না, সংক্ষিপ্ত দুটো কথা। আপনারা আজকের এই মাহফিলে যারা উপস্থিত আছেন সকলেই জানেন যে এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাক আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচাইতে দামি নিয়ামতের নাম ঈমান। সবচাইতে দামি নিয়ামতের নাম কি? ঈমান। ঈমানের চেয়ে দামি, ঈমানের চেয়ে মূল্যবান কোন নিয়ামত আল্লাহ পাক এই পৃথিবীতে কাউকেই দান করেননি। অতএব যার কাছে ঈমান আছে তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আছে। আর যে ব্যক্তি ঈমান হারা, সে যদি পৃথিবীর 1 নম্বর ধনীও হয় তবুও সে সর্বহারা। ঈমান হারা সর্বহারা। বলুন, ঈমান হারা সর্বহারা। আপনি যদি বলেন যে ঈমান হারা সর্বহারা হতে যাবে কেন? শুধু ঈমানটুকুই না নেই, বাকি সবই তো আছে। টাকা পয়সা, অর্থকড়ি, ধন দৌলত, বাড়ি গাড়ি, সম্মান, সুখ্যাতি, পদমর্যাদা, ক্ষমতা সব আছে, শুধু সামান্য একটু ঈমানটুকুই না নাই। এই কারণে তাকে সর্বহারা কেন বলবো? সর্বহারা তো যার কিচ্ছু নাই, ওর তো সব আছে, শুধু ঈমানটা নেই। তাহলে আপনি কেন সর্বহারা বলছেন? যদি আপনি এমন প্রশ্ন করেন, আপনার মনে যদি এমন প্রশ্ন জাগে, তাহলে আপনার জন্য একটি সুন্দর দৃষ্টান্ত আছে, সুন্দর উপমা আছে। ধরুন আপনারা কয়েক বন্ধু মিলে বসে গল্প করছেন, হঠাৎ এক বন্ধু বুকে হাত চাপা দিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল। এখন সে আর কথা বলে না, নড়াচড়া করে না, চক্ষু খুলে না। আপনি ডাকলে সে আপনার ডাকে সাড়া দেয় না। ব্যাপারটা কি? এতক্ষণ পর্যন্ত এত সুন্দর গল্প করছি, হলোটা কি? ডাক্তার খবর দিয়েছেন, ডাক্তার এসে তার মাথা থেকে পা পর্যন্ত পুরাটা বডি চেক আপ করে বলছে তার সব ঠিক আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সব তার আপন জায়গায় আছে, ঠিকঠাক আছে। মাথার একটা চুলও ঝরে পড়েনি, শরীরের একটা পশমও খসে পড়েনি, সবকিছু ঠিকঠাক আছে। আপনি বলছেন ডাক্তার সবই যদি ঠিক আছে, ও কথা বলে না কেন, নড়ে চড়ে না কেন, চক্ষু খুলে না কেন, ডাকলে সাড়া দেয় না কেন? ডাক্তার বলছেন সামান্য একটু প্রবলেম, সামথিং রং, একটু সমস্যা। বলে ডাক্তার ওই একটু সমস্যাটা কি? বলে ওর তো সব ঠিক আছে, তবে জানটা বের হয়ে গেছে, জানটা বের হয়ে গেছে, বাকি সব ঠিক আছে। বলুন দেখি, এই সব ঠিক থেকে শুধু জানটা বের হয়ে গেছে,
এটা কি সামান্য সমস্যা না পুরাটাই সমস্যা? পুরাটাই সমস্যা। এই কারণে যার জান বের হয়ে গেল তাকে আমরা সবাই বলি লাশ। কি বলি? লাশ। লাশ বলি। লাশ অর্থ কি? আরবিতে লাশ দুইটি শব্দের সমন্বয়ে গঠিত একটি শব্দ। লা শাই। লা শাই। লা মানে নাই, শাই মানে কিচ্ছু। লা শাই মিলে লাশ মানে কিচ্ছু নেই। লাশ অর্থ কি? কিচ্ছু নাই। আরে বাবা, আমি তো এখন তোমার সাথে তর্ক জুড়ে দিব, কেন বলছো কিচ্ছু নাই? সব আছে, সব আছে। ওর ব্যাংক ব্যালেন্স সব জায়গা মতো আছে, ওর বাড়ি গাড়ি টাকা পয়সা স্ত্রী সন্তান সব ঠিকঠাক আছে, ওর পুরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে, শুধু সামান্য একটু জান টানা বের হয়ে গেছে। এই কারণে তুমি বলছো লাশ কিচ্ছু নাই, তুমি বলবে হ্যাঁ হ্যাঁ লাশ, তার জান নাই, ওর এই যা কিছু আছে এগুলার কোনো দাম নাই। জান নাই মানে কিচ্ছু নাই। আমিও বলবো ঈমান নাই মানে কিচ্ছু। ঈমান নাই মানে কিচ্ছু। ঈমান হারা সর্বহারা। বলেন ঈমান হারা সর্বহারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে এই সবচাইতে দামি সম্পদ ঈমানটুকু দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ঈমান এটা শ্রেষ্ঠ সম্পদ, একমাত্র সম্পদ, একমাত্র পুঁজি। ঈমান ছাড়া কারো কোনো নাজাতের মুক্তির কোনো ব্যবস্থা নেই। আছে কি? নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়াল আরদি ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। যারা ঈমান আনলো না, আমার আয়াতকে অস্বীকার করলো, আমার সাথে দাম্ভিকতা প্রদর্শন করলো, আমার সাথে অহংকার দেখালো, আমাকে ঈমান আমার উপর আনলো না, তার জন্য আমি আকাশের দুয়ারও খুলবো না, জমিনের দুয়ারও খুলবো না, এবং সে কশ্চিন কালেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। যতই চেষ্টা সাধনা করুক জান্নাতে যেতে পারবে না। তার জান্নাতে যাওয়া, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া এতটাই অসম্ভব। আল্লাহ বলেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, একটি সুইয়ের পাছার ছিদ্রি দিয়ে একটা জ্যান্ত উট চলাফেরা করা যেমন অসম্ভব, ঈমান ছাড়া জান্নাতে যাওয়াও তেমন অসম্ভব। নাউযুবিল্লাহ বলেন। এজন্য ঈমান হারা সর্বহারা। বলেন ঈমান হারা সর্বহারা। আমি তো ঈমানের দৃষ্টান্ত দিয়ে থাকি একটা এক সংখ্যার সাথে। ব্ল্যাকবোর্ডে এক লিখেছেন, একের মূল্য একই। আজকাল একের কোনো দাম নেই, 1 টাকা নিয়ে দোকানে গেলে একটা চকলেটও দেয় না। এক বাস এক, একের কোনো দাম নেই। কিন্তু আপনি একের ডানে একটা শূন্য বসিয়েছেন, এবার কত হলো? 10। আরেকটা শূন্য দিলে 100, আরেকটা দিলে 1000, আরেকটা দিলে 10,000, আরেকটা শূন্য দিলে 1 লক্ষ, আরেকটা শূন্য দিলে 10 লক্ষ, আরেকটা শূন্য দিলে 1 কোটি। এক একটা শূন্যের কত পাওয়ার! আমি আপনি বলছি বাবা কি শক্তি এক একটা শূন্যের। শূন্য একটা বসে 100কে 1000 বানায়, শূন্য একটা বসে 1000কে লাখ বানায়, শূন্য একটা বসে লাখকে কোটি বানায়। শূন্যের কত পাওয়ার! ও আমার প্রিয় ভাইয়েরা, এখন যদি আমার মতো বোকা শোকা কোনো একটা তালিবুল ইলম ও চিন্তা করে ব্ল্যাকবোর্ডে সারিবদ্ধভাবে সাজানো শূন্যগুলো কত সুন্দর দেখাচ্ছে, কিন্তু শুরুতে যে একটা বাঁকা অক্ষর 1, বাঁকা একটা সংখ্যা, এটা একেবারেই বেঢঙ্গা লাগছে, মোটেও মানাচ্ছে না। সে করলো কি, একটা রুমাল দিয়ে কিংবা মুছুনি দিয়ে শুরুর একটা মুছে ফেললো, বাকি সবগুলো শূন্য ঠিকঠাক থাকলো। এবার বলেন 1 কোটির মধ্যে কত রইল? কিছুই নাই। কেন? আমি তো বলবো সবই তো আছে।
সবই তো আছে, শুধু শুরুতে একটু একটাই না নাই। এতক্ষণ যেটাকে এত পাওয়ারফুল মনে করলাম, যত শক্তিশালী মনে করলাম, দামি মনে করলাম, সবই তো আছে, শুধু শুরুতে একটাই না নাই। আপনারা বলছেন কিচ্ছু নাই। হ্যাঁ হ্যাঁ, এক আছে তো এই শূন্যগুলোর দাম আছে, এক নেই তো পুরা প্যান্ডেল শূন্য দিয়ে ভরে দিলেও কোনো দাম নাই। ও আমার প্রিয় ভাইয়েরা, আমার আপনার ঈমানটাকে এভাবে বুঝতে হবে। যদি আমার আপনার মধ্যে ঈমান আছে তো ওই এক আছে। এবার একজন ঈমানদার মুসলমান হাসলেও দাম, কাঁদলেও দাম, খানা খেলেও দাম, বাজারে গেলেও দাম, টয়লেটে গেলেও দাম, এমনকি ঘুমালেও দাম। ঠিক কিনা বলেন? শুধু শূন্য বসতে থাকবে, শূন্য বসতে থাকবে, কিন্তু শুরুতে ওই ঈমান নামের এক তো থাকতে হবে। যদি তোমার মধ্যে ঈমান নেই তো এক নেই। এবার তুমি সারাটা জীবন যত ভালো কাজ করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাছির একটা দানা সমপরিমাণ কোনো মূল্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে অটল অনড় অবিচল থাকার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এই যে ঈমান নামের শ্রেষ্ঠ সম্পদটুকু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই ঈমান নামের এই শ্রেষ্ঠ সম্পদটুকুকে যদি আপনি সংরক্ষণ করতে চান, তাহলে আপনার ভেতরে ইলম থাকা লাগবে। কি থাকা লাগবে? ইলম লাগবে। ইলম, ইলম ছাড়া ঈমান রক্ষা করা বড় জটিল। ইলম লাগবে। ইলম যদি না থাকে, আমার ঈমান যে কোনো সময়, ঈমান চোর চুরি করে নিয়ে যেতে পারে। আমাদের ঈমানের চোর আছে না নাই? আছে না নাই? নাম কি? ইবলিস শয়তান। ঈমান চোরের নাম কি? ইবলিস শয়তান। এই ইবলিস শয়তান আমাদের দোস্ত না দুশমন? দুশমন। কেন আমাদের দুশমন? ইবলিস কি কোনোদিন কারো মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে? কাউকে পিস্তল দিয়ে গুলি করেছে? কারো বাড়িতে ঢুকে স্টিলের আলমিরা ভেঙে তার গয়না গাটি সব চুরি করে নিয়ে গেছে? না। তাহলে ইবলিস আমাদের কেন দুশমন? কারণ ও আমাদের ঈমান চুরি করে। কি চুরি করে? ঈমান চোর। ইবলিস শয়তান ঈমান চোর। ও আমার প্রিয় ভাই, সম্পদ যত দামি হয়, চোর বদমাশদের কুদৃষ্টি তত বেশি পড়ে। সম্পদ যদি কম দামি হয়, তাহলে ছিনতাইকারী, চোর, ডাকাত, সন্ত্রাসীরা ওই সম্পদের দিকে মোটেও ফিরে তাকায় না। তো আমার আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ যদি ঈমান হয়, তাহলে চোরের কুদৃষ্টি সবচেয়ে বেশি ওই ঈমানের দিকে। ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এখন একটা সম্পদ চোখে দেখা যায়, আবার ওই সম্পদ যে চুরি করে তাকেও চোখে দেখা যায়। ধরেন এটা একটা সম্পদ, এই সম্পদটা চোখে দেখা যায়। আর এই সম্পদ যে চুরি করবে একজন মানুষ, তাকেও কি দেখা যায়? চোখে দেখা যায়। এখন এই সম্পদটা যদি আপনি 20 হাত দূরেও ফেলে রাখেন, বসে বসে পাহারা দিতে পারবেন, চোর আসলে আপনি দেখবেন। এটা পাহারাদারি করা সহজ। কিন্তু যদি সম্পদও চোখে দেখা যায় না, চোরও চোখে দেখা যায় না, সম্পদও দেখা যায় না, চোরও, তাইলে এই সম্পদটা হেফাজত করা সহজ না কঠিন? কঠিন। কথা বুঝে আসে? তো আমাদের যে জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ ঈমান, এটা কি চোখে দেখা যায়? চোখে দেখা যায় না। আচ্ছা, এই ঈমান চোর যে ইবলিস শয়তান, ওটাকে চোখে দেখা যায়? তাইলে সম্পদও দেখি না, চোরও দেখি না, এই সম্পদ হেফাজত করা সহজ না কঠিন? কঠিন, কঠিন। এজন্য এই ঈমান নামের এই শ্রেষ্ঠ সম্পদ আল্লাহ আমাদেরকে দান করেছেন ঠিক, কিন্তু এই ঈমান নামের সম্পদকে হেফাজত করতে হবে। এই ঈমান চোর আমাদের চারদিকে আমাদেরকে অক্টোপাসের মতো টানছে, যে কোনো সময় আমাদের ঈমান চুরি করে নিয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে পরিষ্কার শয়তানের পরিচয় দিয়েছেন, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান হচ্ছে মানুষের অন্তরে কুমন্ত্রণা দিয়ে মানুষের ঈমানকে ধ্বংস করে। এরপর আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের মধ্যেও যেমন শয়তান আছে, মানুষের মধ্যেও শয়তান আছে। জিন্নাত মানে জিন, নাস অর্থ কি? বলেন, নাস অর্থ কি? মানুষ। আমার ঈমান ধ্বংস করার জন্য জিন শয়তান যেমন উৎ পেতে আছে, আবার মানুষ শয়তানও আমার ঈমানকে চুরি করার জন্য উৎ পেতে আছে।
এই দুই ধরনের শয়তান আমার আপনার ঈমানের বহিঃশত্রু, বহির্দুশমন, বাহির থেকে আক্রমণ করে। আবার আমার ভেতরেও আল্লাহ পাক আরেকটা দুশমন সৃষ্টি করেছেন, সেটা হলো আমার প্রবৃত্তি এবং আমার নফসে আম্মারা। আমার নফস ও আমার দুশমন, ও হইল ঘরের ভেতরের দুশমন, আর ইবলিস শয়তান আর মানুষ শয়তান এরা হলো বহিঃশত্রু। এই তিন প্রকারের দুশমনের আক্রমণের মাঝখানে আছে আমার আপনার ঈমান। এবার চিন্তা করে দেখেন এই ঈমানটা রক্ষা করা কত জটিল বিষয়, কত কঠিন বিষয়। আপনারা তো এক জায়গায় থাকেন, খুব ভালো আছেন। আমরা তো সারা দেশে সফর করি, তো দেশের প্রত্যন্ত অঞ্চলে যান, নিম্নাঞ্চলে যান, সীমান্ত এলাকাগুলোতে যান, আপনার উত্তরবঙ্গের সেই গরিব এলাকাগুলোতে যান, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি ওই সমস্ত অঞ্চলে যান। ৩,০০০, ৪,০০০ টাকার বিনিময়ে মানুষ ঈমান বিক্রি করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। ৩-৪ হাজার টাকায় ঈমান বিক্রি হয় বন্ধু, ৩-৪ হাজার টাকায় ঈমান বিক্রি হয়ে যায়। খ্রিস্টান মিশনারি সাহায্য করে, মানুষকে সহযোগিতা করে। আমার ঘর ভেঙে গেছে, প্রতিবেশী মুসলমান এগিয়ে আসে না, মুসলমান ভাই আমাকে সাহায্য করে না। দেখা যায় খ্রিস্টান অমুসলিমরা এসে আমার ঘর ঠিক করে দিচ্ছে। আমার ভালো পান করার মতো পানির ব্যবস্থা নেই, দেখা যায় যে খ্রিস্টানরা এসে, কাদিয়ানিরা এসে আমার ঘরে টিউবওয়েল বসিয়ে দিচ্ছে। আমার চলাফেরার জন্যে আমাকে দুধওয়ালা একটা গাভী কিনে দিচ্ছে, সহযোগিতা করছে। তো আমি তো খুব খুশি, এই খ্রিস্টানদের উপরে খুব খুশি যে আমাকে সাহায্য করলো, এরা আমার বন্ধু। কাদিয়ানীদের উপরে খুব খুশি, আমাকে সাহায্য করলো, আমার বন্ধু। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। এই ওই সকল সৌভাগ্যবান আমার বান্দারা, আমার বান্দিরা, যাদেরকে আমি ঈমান নামের সম্পদ দান করেছি, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু মনে করো না, অমুসলিমদেরকে তোমরা তোমাদের বন্ধু মনে করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, ওরা পরস্পরের বন্ধু। ইহুদি খ্রিস্টানের বন্ধু, খ্রিস্টান ইহুদির বন্ধু। কোন খ্রিস্টান কোন ইহুদি কোন ইমানদার মুসলমানের বন্ধু হতে পারে না। আল্লাহ পাক বলছেন। এখন আপনি বলবেন যে না, অনেক সময় তো দেখি আমাদের সাথে অনেক বন্ধুত্ব আছে, আমাদেরকে অনেক পুরস্কার দেয় খ্রিস্টানরা, ইহুদিরা ঋণ দেয়, সাহায্য করে, আমাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। হ্যাঁ, ইহুদি খ্রিস্টান আপনার দিকে বন্ধুত্বের হাত বাড়াবে। কখন বাড়াবে এটাও আল্লাহ পাক কোরআনে কারীমে বলে দিয়েছেন, আমার বলার প্রয়োজন নেই। আমি বললে আপনার কাছে বাড়াবাড়ি মনে হতে পারে। আল্লাহ পাক বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ পাক বলেন, এই ঈমানদার মুসলমান, ইহুদি খ্রিস্টান অমুসলিমরা কোশ্চিন কালেও তোমার বন্ধু হতে পারে না, তোমার উপর সন্তুষ্ট হতে পারে না। তবে হ্যাঁ, একটাই পথ খোলা আছে। তুমি যদি কোনো ইহুদিকে বন্ধু রূপে পেতে চাও, কোনো খ্রিস্টানকে বন্ধু রূপে পেতে চাও, কোনো দাদা বাবুকে বন্ধু রূপে পেতে চাও, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, আমি আল্লাহ বলে দিচ্ছি একটাই পথ খোলা আছে। সেটা হলো তুমি তোমার ঈমান ত্যাগ করে তার ধর্মকে গ্রহণ করবে, তার আদর্শকে গ্রহণ করবে, তবেই সে তোমার খাঁটি বন্ধুতে রূপান্তরিত হবে। একজন ইমানদার থাকা অবস্থায়, আল্লাহর কথা বলছি, কোন একজন ইমানদার তার মধ্যে ঈমান থাকা অবস্থায় কোনদিন কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো অমুসলিম তার বন্ধু হতে পারে না। যদি কখনো দেখেন যে হ্যাঁ তার সাথে অনেক বন্ধুত্ব, তাহলে বুঝবেন যে তার ঈমান অনেক আগেই চুরি হয়ে গেছে। এই অমুসলিমরা আমাদেরকে সাহায্য করে, এক হাতে সাহায্য করে। যদি আল্লাহ পাকের কথা সত্য হয়, যদি আল্লাহ পাকের কথা আপনার বিশ্বাস হয়,
আপনাকে এক হাতে সাহায্য করছে, যে হাতে সাহায্য করে ওই হাতটা তো রক্ত মাংসের হাত, দেখা যায় আপনিও এক হাত দিয়ে তার সাহায্য গ্রহণ করছেন। ও আমার প্রিয় ভাই, আপনি বিশ্বাস রাখেন এক হাতে সে আপনাকে সাহায্য করছে, আরেকটা হাত ওটা দেখা যায় না, অদৃশ্য একটা হাত আপনার সিনার মধ্যে থাবা দিয়ে আপনার কলবের ভেতর থেকে ঈমানটাকে চুরি করে নিয়ে যাচ্ছে। এখন এই ঈমান চোরদেরকে আমি চিনব কিভাবে? ঈমান চোর তো আমার সমাজের ভেতরে ঢুকে আছে, মুনাফিকদের মতো ঢুকে আছে, যারা আমাদের ঈমানকে ধ্বংস করে দিবে, বিভিন্ন প্রলোভন দেখিয়ে, বিভিন্ন ভাবে দাওয়াত দিয়ে আপনার ঈমানকে ধ্বংস করে দিবে। এই ঈমান চোরদেরকে চেনার জন্য নবীওয়ালা চক্ষু লাগবে। বলেন কি লাগবে? নবীওয়ালা চক্ষু লাগবে। সব চোখে ঈমান চোর ধরা পড়ে না, সব চোখে ঈমান চোর ধরা পড়ে না। ধরুন আপনার প্রচন্ড পেটে ব্যথা, প্রচন্ড পেটে ব্যথা, আপনি সহ্য করতে পারছেন না, ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার আলট্রাসোনোগ্রাফি করতে বলল, আপনি আলট্রাসোনোগ্রাফি করেছেন, আলট্রাসোনোগ্রাফির ফিল্মটা আপনার হাতে দিয়েছে, ছবিটা আপনি ওটা দেখছেন, দেখেন যে কিছুই তো নাই, সব ঠিকঠাকই তো আছে। আপনি বড় শিক্ষিত একজন ইঞ্জিনিয়ার, দেখেন যে এটার মধ্যে কিছুই ধরা পড়লো না। আপনার আরেক ভাই উনি একজন ম্যাজিস্ট্রেট, উনিও দেখে বলছে যে কোনো সমস্যা তো দেখছি না। আপনার আরেক ভাই একজন ব্রিগেডিয়ার, উনি বলছেন যে কোনো সমস্যা তো দেখতে পাচ্ছি না। কিন্তু একজন সাধারণ এমবিবিএস ডাক্তারকে নিয়ে দেখালেন, সে দেখার সাথে সাথে বলে ইন্না লিল্লাহ, আপনার পেটে তো 2 কেজি ওজনের একটা টিউমার দেখা যায়। কিরে ভাই, এতক্ষণ পর্যন্ত আপনারা যেই চোখ দিয়ে দেখলেন, ওই ডাক্তারও তো ওই চোখ দিয়ে দেখলো, আপনাদের চোখে কোনো কিছুই ধরা পড়লো না, আর ডাক্তার ওইটাই দেখে বলছে ভিতরে 2 কেজি ওজনের টিউমার। ঠিক না বে ঠিক? হ্যাঁ, তো তাইলে এই সমস্যাটা সব চোখে কি ধরা পড়লো? সব চোখে ধরা পড়লো না। যার ওই বিদ্যা আছে, ওই ডাক্তারি বিদ্যা আছে, তার চোখে ধরা পড়েছে। অথচ আপনারা তো মূর্খ না, আপনিও তো বড় শিক্ষিত, বিদেশ থেকে পিএইচডি করে এসেছেন, আপনি বড় ইঞ্জিনিয়ার, কিন্তু আপনি তো ধরতে পারলেন না। আপনি বড় ব্রিগেডিয়ার, আপনি ব্যারিস্টার, আপনি ধরতে পারলেন না। আর একজন সাধারণ এমবিবিএস ডাক্তার ধরে ফেললো যে না, এখানে 2 কেজি ওজনের একটা টিউমার দেখা যায়। তাহলে এর অর্থ কি এই হবে যে আপনারা মূর্খ? যারা ধরতে পারলো না তারা কি মূর্খ? না, তারা মূর্খ না, তাদের সাবজেক্ট ভিন্ন। আর যে ওই সমস্যাটা ধরলো তার সাবজেক্ট ভিন্ন, আপনি ওই সাবজেক্টের লোক না। এই কথাটা ভালো করে বুঝেন। আজকে আমরা খুব পণ্ডিতি দেখাই, যখন উলামায়ে কেরাম আমাদেরকে ওই ঈমান চোরদেরকে চিহ্নিত করে দেয়, যদি তার সাথে আমার কোনো বন্ধুত্ব থাকে, আর আমাকে যদি কোনো আলেম পরামর্শ দেয় যে তুমি তার সাথে বন্ধুত্ব করেছো, সে কিন্তু তোমার ঈমান ধ্বংস করবে, তোমার আমল ধ্বংস করবে, তখন আমরা বলি যে আমরা কি মূর্খ নাকি? আমরা কিছু বুঝি না? আপনি শুধু একাই বুঝেন না, আপনি মূর্খ না, আপনার সাবজেক্ট ভিন্ন, আর ওই আলেমের সাবজেক্ট ভিন্ন। আপনার চোখে তো ঈমান চোর ধরা পড়বে না। ঈমান চোর ধরতে হলে নবীওয়ালা চোখ লাগবে। কি লাগবে? নবীওয়ালা চোখ লাগবে। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, ওনার ছেলে হযরতে ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা দুশ্মনী করে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। শুনেছেন না? কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম একজন পয়গম্বর, ইয়াকুব আলাইহিস সালাম তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। কুয়ার মধ্যে ফেলে দিয়ে, এখন বাবা তো আল্লাহর রাসূল, আল্লাহর নবী, নবীদের চোখকে তো ফাঁকি দেওয়া যায় না, আল্লাহর রাসূলের চোখকে ফাঁকি দেওয়া যায় না। এখন এই 11 ভাই তাদের পিতা হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে ফাঁকি দেওয়ার জন্য এসেছে। অভিনয় করবে, কান্না করবে, কেঁদে কেটে বলবে আব্বা আমাদের ভাইকে বাঘে খেয়ে ফেলেছে। অভিনয়ের কান্না নাকি সত্যিকারের কান্না? এই যে 11 ভাই এসেছে, কেঁদে কেটে বাবাকে বলল যে আমাদের ভাইকে তো বাঘে খেয়ে ফেলেছে। এই যে তাদের বিলাপ, তাদের চিৎকার, তাদের কান্নাকাটি, এটা কি খাঁটি কান্না ছিল নাকি ভেজাল কান্না ছিল? ভেজাল কান্না ছিল। এখন আপনি অভিনয় করে, ভেজাল কান্নাকাটি করে একজনকে ধোঁকা দিবেন, এটা কি আলোর মধ্যে সুবিধা না অন্ধকারে সুবিধা? কথা বলে না।
অন্ধকারে সুবিধা। আলোর মধ্যে আপনি কান্না করছেন, অভিনয় করছেন, এটা তো ধরাও পড়ে যেতে পারে। আপনার চোখ দিয়ে যদি সময় মতো পানিটা বের না হয়, আপনার অভিনয়টা যদি নিখুঁত না হয়, তাহলে তো আমি ধরেও ফেলতে পারি। কিন্তু অন্ধকারের মধ্যে ধোঁকা দেওয়াটা কি সহজ? আমার কথা বুঝেন আপনারা? আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। ইউসুফের ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা, তারা তাদের পিতা আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য রাতের অন্ধকারে এসেছে, কাঁদতে কাঁদতে এসেছে, কান্না করতে করতে রাতের বেলা বাবার কাছে এসেছে। এসে কি বলছে? ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিব। ও আব্বা, আমরা খেলাধুলা করছিলাম, আমাদের কাপড় চোপড় গুলো ইউসুফকে বললাম, ভাই তুই তো ছোট মানুষ, খেলতে পারিস না, তুই এগুলো পাহারাদারি কর, আমরা খেলাধুলা করি। আব্বা, হঠাৎ করে দেখি আমাদের ভাইকে বাঘে খেয়ে ফেলেছে। এই বিলাপ কান্নাকাটি শুরু করলো। দিনের আলোতে না রাতের অন্ধকারে? রাতের অন্ধকারে। আল্লাহ বলছেন, ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। আব্বা, আমরা কিন্তু সত্য কথাই বলছি, আপনার মনে হয় বিশ্বাস হচ্ছে না। একটা মিথ্যা ধোঁকা দিতে চেষ্টা করলো। 2 নম্বর আরেকটা ধোঁকার আশ্রয় দিল, আরেকটা ধোঁকার আশ্রয় নিল। ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব। ইউসুফ আলাইহিস সালামের কাপড়গুলো, শরীরের কাপড়, এটা খুলে ওটার মধ্যে কোনো একটা প্রাণী জবে করে রক্ত মেখে ওই রক্ত মাখা কাপড়টা, ইউসুফ আলাইহিস সালামের ওই কাপড়টা আল্লাহর পয়গম্বর ইয়াকুবের সামনে পেশ করলো। আব্বা, এই যে দেখেন, ওর গায়ের কাপড় দেখেন রক্ত মাখা, এই বাঘে খেয়ে ফেলেছে। 2টা ধোঁকা দিতে চেষ্টা করেছে। ও আমার প্রিয় ভাই, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা আল্লাহর পয়গম্বর ইয়াকুবকে ধোঁকা দিতে পারেনি। ইয়াকুব আলাইহিস সালাম তাদের কথা বিশ্বাস করেননি, তাদের কথায় ধোঁকা খাননি, বরং তিনি জবাব দিলেন, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ও আমার ছেলেরা, তোমরা যতই কান্নাকাটি করো আর যতই ইউসুফের রক্ত মাখা কাপড় আমার সামনে পেশ করো, আমার দিল সাক্ষী দিচ্ছে, বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, তোমরা নিজের থেকে বানিয়ে মিথ্যা কথা বলছো, মিথ্যা কথা বলছো। ও আমার প্রিয় ভাইয়েরা, আমি যে কথা বুঝাতে চাচ্ছি, আল্লাহর পয়গম্বর নবী রাসূলদের চোখকে কোনো মুনাফিক ফাঁকি দিতে পারে না, ধোঁকা দিতে পারে না। এখন তো নবী রাসূল দুনিয়াতে নেই, এখন আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস, উত্তরাধিকারী, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম আছেন। এই আলেমদের সম্পর্কে নবীজি বলেছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার উম্মতের হক্কানি রব্বানি উলামায়ে কেরাম হচ্ছেন সমস্ত নবী রাসূলের উত্তরাধিকারী, সমস্ত নবী রাসূলের উত্তরাধিকারী। অতএব নবী রাসূলদের চোখকে যেভাবে ঈমান চোর ইবলিস শয়তান এবং মানুষ শয়তান কোনদিন ধোঁকা দিতে পারে নাই, হক্কানি আলেমদের চোখকেও ওই ঈমান চোর ইবলিস শয়তান, জিন শয়তান, মানুষ শয়তানেরা কখনো ধোঁকা দিতে পারে না। আলেমরা তাদেরকে চিহ্নিত করে ফেলে, তাদেরকে চিনতে পারে। এখন আমাদের যাদের মধ্যে এই কোরআনের ইলম নাই, যাদের মধ্যে রাসূলের হাদিস এবং সুন্নাহর ইলম নাই, কোরআন এবং হাদিসের কোষ্ঠী পাথর নাই, কোষ্ঠী পাথর দিয়ে ঘষা দিলে খাঁটি সোনা আর ভেজাল সোনা পার্থক্য করা যায়, কিন্তু আমাদের কাছে তো ওই কোষ্ঠী পাথর নেই। আমরা তো কে সত্য বলছে, কে মিথ্যা বলছে, কে হক, কে বাতিল, কে সত্য, কে মিথ্যা, কে সঠিক, কে বেঠিক, আমরা তো বুঝতে পারি না। আমরা তো দেখি কার পাগড়িটা বেশি বড়, কার দরবারে গরু বেশি যায়, কার পেটটা কত বড়। আমরা তো এগুলা দেখে দেখে আমরা হক বাতিল চিহ্নিত করি। এগুলো বুঝি হক বাতিল চিহ্নিত করার মানদণ্ড?
যেই জিনিসের মাধ্যমে হক বাতিল চিনবো, ঈমান চোরদেরকে চিনবো, ওই জিনিস আমাদের কাছে নাই। অতএব আমি আজকে আপনাদের কাছে যে দাওয়াতটুকু দিতে চাই সেটা হলো, আলহামদুলিল্লাহ আপনারা এই মাহফিলে এই যে দীর্ঘ সময় বসে আছেন, বোঝা যায় যে আপনারা উলামায়ে কেরামের সাথে আছেন, উলামায়ে কেরামকে আপনারা অনুসরণ করছেন। এই হক্কানি উলামায়ে কেরামের অনুসরণ, এটা আপনাকে আমরণ করে যেতে হবে। কারণ ভাই, একটা সায়েন্টিফিক কথা, মোটা আকলের কথা, এটা বোঝার জন্য কোরআন হাদিস লাগে না। একটা মানুষ অন্ধ, এই অন্ধ মানুষটা একটা বড় মহাসড়ক পাড়ি দিতে চায়, এই সড়কটা পার হয়ে ওই পারে যেতে চায়, দুই দিক থেকে সাই সাই করে গাড়ি চলছে। এখন এই অন্ধ মানুষটা যদি বুদ্ধিমান হয়, সে একজন চক্ষুষ্মান ব্যক্তির হাত চেপে ধরবে, বলবে ভাই আমি তো চোখে দেখি না, এই রোডটা পার হওয়া লাগবে, যে কোনো সময় তো আমার অ্যাক্সিডেন্ট অনিবার্য, যদি আমি একা পার হতে যাই তুমি আমাকে ধরে একটু পার করে দাও। বলেন ঠিক না বেঠিক? তো আমাদের কাছে, যাদের কাছে কোরআন এবং সুন্নাহর ইলম নাই, আমরা তো অন্ধ। আমরা এই পথ পাড়ি দিতে গেলে যারা চক্ষুষ্মান, যাদের কাছে নবীওয়ালা চক্ষু আছে, যাদেরকে আম্বিয়ায়ে কেরাম নবী রাসূলের উত্তরাধিকারী বলা হয়েছে, তাদের হাত চেপে ধরতে হবে, তাদের পদাঙ্ক অনুসরণ করে চলতে হবে। যদি তাদের পিছে পিছে আমরা চলতে পারি, তাহলে ইনশাআল্লাহ ওই ঈমান চোর আমাদের ঈমান চুরি করতে পারবে না। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহা 5 নম্বর এবং 6 নম্বর আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে দোয়া শিখাচ্ছেন, ও আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করুন, সহজ সরল সঠিক পথে পরিচালিত করুন, তাই না? এই সহজ সরল সঠিক পথ মানে কি জানেন? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, সিরাতাল মুস্তাকিম আই সিরাতাল জান্নাহ। ও আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করুন। এখন জান্নাতের পথে আমি চলবো কেমনে? কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, কোনটা আল্লাহ ওয়ালাদের পথ, কোনটা নবী রাসূলগণের পথ, কোনটা ঈমানি দুশমন শয়তানের পথ, আমি তো চিনি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসো আমি চিনিয়ে দিচ্ছি। আল্লাহ চিনিয়ে দিচ্ছেন। আমার কথা আপনাদের বিশ্বাস করার দরকার নেই, আল্লাহর কথা তো অন্তত বিশ্বাস করেন। আল্লাহ পাক বলছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও আমার প্রিয় ভাইয়েরা, খুব ভালো করে বুঝেন, আল্লাহ পাক আকল বুদ্ধি বিবেক দিয়েছেন, ভালো করে বুঝেন। আল্লাহ বলছেন জান্নাতের পথ কোনটা, আসো আমি চিনিয়ে দিচ্ছি। সিরাতে মুস্তাকিম কোনটা, আমি চিনিয়ে দিচ্ছি। তোমার আসল ঠিকানা, আসল বাড়ি জান্নাতে যেতে চাও, তাহলে জান্নাতের পথ ধরেই তোমাকে চলতে হবে। আর জান্নাতের পথের পরিচয় কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। তুমি বলো, আল্লাহ জান্নাতের পথ ওই পথ যেই পথের পথিকদেরকে আপনি পুরস্কৃত করেছেন। আপনার পুরস্কার প্রাপ্ত বান্দারা, আপনার নির্বাচিত বান্দারা, আপনার পছন্দের বান্দারা যেই পথ ধরে চলছে, ওটাই জান্নাতের পথ। ও আল্লাহ আপনি আমাদেরকে তাদের পেছনে পেছনে চালান, আপনার পুরস্কার প্রাপ্ত বান্দাদের পেছনে চালান, আপনার নির্বাচিত বাছাইকৃত পছন্দের বান্দাদের পেছনে চালান। তারা চলতে চলতে এক সময় জান্নাতে চলে যাবে, আমিও তাদের পেছনে পেছনে তাদেরকে ফলো করতে করতে এক সময় আমিও জান্নাতে চলে যাব। আল্লাহ পাক আমাদের চোখে আঙ্গুলি দিয়ে কথাটা বলে দিয়েছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বান্দা এই কথা আমার কাছে বলো যে আল্লাহ আপনার পুরস্কার প্রাপ্ত, আপনার মনোনীত, আপনার পছন্দের বান্দাদের পেছনে পেছনে আমাকে চালান, ওটাই হচ্ছে জান্নাতের পথ। আমার প্রিয় ভাইয়েরা, এখানে একটা প্রশ্ন হলো, আল্লাহ তো জান্নাতের পথে চলার জন্য আমাকে কোরআন দিয়েছেন, কোরআনে কারীম দিয়েছেন। জান্নাতের পথে চলার জন্য রাসূলের হাদিস আমার কাছে আছে, কোরআন আছে, হাদিস আছে। আমাদের সমাজের একদল ভাই বলে কোরআন আছে, হাদিস আছে, আবার মানুষের পেছনে চলা লাগবে কে? উলামায়ে কেরামের পেছনে চলতে হবে কেন? আমার কাছে তো কোরআন হাদিস আছে। হ্যাঁ বন্ধু, অবশ্যই কোরআন হাদিসের পথ জান্নাতের পথ, কিন্তু সূরাতুল ফাতিহায় আল্লাহ রাব্বুল আলামিন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম বললেন, সিরাতাল কুরআনি ওয়াল হাদিস
হাদিস বললেন না যে কোরআন হাদিসের পথ জান্নাতের পথ? এটা তো আল্লাহ পাক বলে দিতে পারতেন। সূরাতুল ফাতিহার 6 নম্বর আয়াতটা এরকম হতে পারত, সিরাতাল কুরআনি ওয়াল হাদিস, কোরআন হাদিসের পথ জান্নাতের পথ, দ্যাটস এনাফ, যথেষ্ট, এটা বললেই চলতো। কিন্তু আল্লাহ পাক সিরাতাল কুরআনি ওয়াল হাদিস না বলে বলেছেন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। ও বান্দা, আসো আমি তোমাদেরকে একটা কথা বলছি, আমি তো তোমাদেরকে আসমানি কিতাব কোরআন দিয়েছিলাম জান্নাতের পথ খুঁজে বের করার জন্য, শয়তানের পথ পরিহার করে সিরাতে মুস্তাকিমের উপর চলার জন্য আমি আসমানি কিতাব দিয়েছি। কিন্তু তুমি দুনিয়াতে এসে তোমার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রাজনীতি, পদমর্যাদা, নিজের জীবনের ক্যারেক্টারকে ডেভেলপ করা ইত্যাদি ইত্যাদি আরো কত কিছু নিয়ে তুমি ব্যস্ত হয়ে পড়েছো। তুমি তো এই কোরআন থেকে জান্নাতের পথ খুঁজে বের করার যোগ্যতা অর্জন করতে পারোনি। এখন যদি তোমার সামনে আমি কোরআনটা দিয়ে দেই, তুমি এর ভেতর থেকে জান্নাতের পথ বের করতে পারবে না। কিন্তু আমি আল্লাহ মেহেরবান, তোমাকে বঞ্চিত করব না। এক কাজ করো, কোরআনটা রাখো। এবার তুমি এক কাজ করো, প্রত্যেক যুগে প্রত্যেক জমানায় আমার নির্বাচিত বাছাইকৃত পছন্দের কিছু বান্দা আছে, এদেরকে ফাইন্ড আউট করো, এদেরকে খুঁজে বের করো। প্রত্যেক যুগেই এরা থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিচয় বলে দিয়েছেন। সহিহ মুসলিমের মধ্যে নবীজি বলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা তাকুমাস সাআ। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে হক্কানি রব্বানি উলামায়ে কেরামের একটা পবিত্র জামাত প্রত্যেক যুগে থাকবে। তারা সব সময় সত্য কথা বলবে, সত্য পথে চলবে, হক কথা বলবে, মানুষকে হকের দিকে আহ্বান করবে। কোন নিন্দুকের নিন্দা, কোন জালেম অত্যাচারী রাজা বাদশার জেল জুলুম নির্যাতন তাদেরকে হক কথা বলা থেকে, হক পথে চলা থেকে এক চুল পরিমাণ বিচ্যুত করতে পারবে না। জেলে যাওয়ার আগেও যেই আওয়াজে কথা বলবে, জেল থেকে বের হয়েও ওই আওয়াজেই কথা বলবে। কারো ভয়, কারো রক্তচক্ষু তাদেরকে হক থেকে সরাতে পারবে না। নবীজি বলেন, হাত্তা তাকুমাস সাআ, কিয়ামত পর্যন্ত এই দল এই জমিনের উপরে থাকবেই থাকবে। ও মুসলমান, তোমরা ওই দলকে খুঁজে বের করো, তাদের পেছনে পেছনে চলো, তাহলে তোমরাও সোজা জান্নাতে চলে যেতে পারবে। এই কথাটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চোখে আঙ্গুলি দিয়ে দেখিয়ে দিয়েছেন। অতএব আসুন আজকে আমরা এই যে নাহদাতুল উম্মাহ মাদ্রাসার মাহফিলে এসেছি, এটাই হচ্ছে ওই পবিত্র জামাত গড়ার একটা মার্কাজ, একটা ইন্ডাস্ট্রি, একটা কারখানা। এই কারখানায় ওই পবিত্র জামাত তৈরি হয়, তাদের সাথে আমাদেরকে থাকতে হবে। আমি কথা আর লম্বা করব না, এই দাওয়াতটুকুই আপনাদেরকে দিচ্ছি। এখন আমরা ডানে বামে যা দেখতে পাচ্ছি যে অনেক দিনের মেহনতি সাথীরাও তারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে এই পবিত্র জামাতের পিছু ছেড়ে দেওয়ার কারণে, ডানে বামে ছুটে যাচ্ছে। অনেক মেহনতি ছেলেরা, অনেক কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা তারা নতুন নতুন পদ্ধতিতে নামাজ পড়ছে, বলে যে আগে যে নামাজ পড়েছি ওই নামাজ ঠিক নাই, এখন নতুন তরিকায় নামাজ পড়ে। এই যে নতুন নতুন কিছু পদ্ধতি তোমাদের মধ্যে ইন করছে, এগুলো সব ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, সব ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। এই উম্মত, এই ভারত, এই পাকিস্তান, এই বাংলাদেশ সহ এই উপমহাদেশের মুসলমান সব সময় এক রকম নামাজ পড়েছে, এক রকম জানাজা পড়েছে, এক রকম ঈদের নামাজ পড়েছে, এক রকম তারা জুমার নামাজ পড়েছে। তাদের সব কিছু এক রকম ছিল। কিন্তু এই উপমহাদেশে যে ব্রিটিশরা ছিল 190 বছর শাসন করেছে, তারা কতগুলো মুনাফিক রেখে গেছে এই ঈমানকে ধ্বংস করার জন্য, মুসলমানদের মধ্যে বিভাজন এবং ডিভাইডেশন সৃষ্টি করার জন্য। ওই মুনাফিকদের মধ্যে একটা মুনাফিক তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, তাকে তো আমরা সবাই চিনি। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বানিয়েছে আল্লাহ না ইংরেজরা? কোনো সন্দেহ আছে? না, ওকে রেখে গেছে আমাদের ঈমান ধ্বংস করতে। ঠিক এমন আরো কতগুলো মুনাফিক রেখে গেছে। তাদের মধ্যে এক মুনাফিক ছিল মৌলভী আব্দুল হক বেনারসি, তাকে দেওয়া হয়েছে দায়িত্ব এই উপমহাদেশের মুসলমানদের এই আমলগুলোকে বৈচিত্র্যময় করে দিয়ে তাদের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি করো। তো আমাদের মধ্যে এখন নতুন নতুন কত তরিকা, কত পদ্ধতি ভিতরে ঢুকছে। এগুলো সব হচ্ছে কি কারণে? এই পবিত্র জামাত উলামায়ে কেরামের পিছু ছেড়ে দেওয়ার কারণে।
এই কারণে আসুন আমরা আমাদের ঈমানকে হেফাজত করি। ঈমান শ্রেষ্ঠ সম্পদ। ঈমান চোরদের হাত থেকে বাঁচতে হলে যারা ঈমান বিশেষজ্ঞ তাদের আশ্রয়ে থাকতে হবে, তাদের সোহবতে থাকতে হবে। আমার কথা কি আপনাদের বুঝে এসেছে? আল আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানী গুণী ব্যক্তিদের জন্য ইশারাই যথেষ্ট, এত খুলে বলতে হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সর্বশেষ আমি এখানে যে ছেলেগুলোর মাথায় পাগড়ি পড়ালাম, একাধিক ছাত্র আমার কানে কানে এসে খালি বলছে যে হুজুর আমাদেরকে সনদ দেন, আমাদেরকে সনদ দেন। আপনি নবীজি পর্যন্ত আমরা যে এই কোরআন শিখলাম, আমরা যে এই কোরআনের হাফেজ হলাম, আমাদের এই ইলমের সনদ নবীজি পর্যন্ত আপনি একটু বয়ান করে দেন। এই তালিবুল ইলমরা আমাকে অনুরোধ করেছে, এই কারণে আমি আপনাদের সামনে বরকতের জন্য বলছি যে এই ছেলেরা যে ইলম অর্জন করেছে, এই ইলমটা কত দামি, কত বরকতপূর্ণ, এটা বোঝানোর জন্য আপনাদের সামনে আমি তাদের অনুরোধ রক্ষার্থে বলছি যে এই যে পবিত্র ইলম তারা অর্জন করেছে, এই ইলমটা আসলো কোত্থেকে? এই ইলম আসলো কোত্থেকে? মুহতারাম হাজিরিন, আমিও এই ইলমের একজন ছাত্র, কোরআন ও হাদিসের একজন নগণ্য ছাত্র। আমি এই ইলম অর্জন করেছি অসংখ্য উস্তাদের কাছ থেকে, দেশে বিদেশে অনেক উস্তাদের কাছ থেকে এই ইলম অর্জন করেছি। আমার জীবনের বিশেষ বিশেষ উস্তাদগণের মধ্যে অন্যতম উস্তাদ হলেন হযরত মাওলানা শাইখুল হাদিস আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি এবং আল্লামা ফয়জুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি, দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস আল্লামা নাসির খান রাহমাতুল্লাহি আলাইহি, শাইখ সানি আব্দুল হক আজমি রাহমাতুল্লাহি আলাইহি। যেই চারজন উস্তাদের নাম বললাম, এই চারজন উস্তাদ এই ইলম অর্জন করেছেন শাইখুল আরবি ওয়াল আজম আওলাদে রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি এই পবিত্র ইলম অর্জন করেছেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির কাছে। তিনি এই ইলম অর্জন করেছেন দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা ও বাণী কাসিমুল উলুমি ওয়াল খায়রাত হযরত মাওলানা কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহির কাছে। হযরত কাসিম নানতুবি এই পবিত্র ইলম অর্জন করেছেন তার প্রিয় উস্তাদ শেখ আব্দুল গনি মুজাদ্দিদি রাহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি এই ইলম অর্জন করেছেন তার প্রিয় উস্তাদ শাহ ইসহাক দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি এই ইলম অর্জন করেছেন তার প্রিয় উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসুদ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি এই পবিত্র ইলম অর্জন করেছেন তার প্রিয় উস্তাদ এবং তার পিতা মুসনিদুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসুদ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে। আর শাহ ওলিউল্লাহ এই পবিত্র ইলম অর্জন করেছেন সরাসরি আল্লাহর রাসূলের দেশে গিয়ে শেখ আবু তাহের আল মক্কি রাহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি এই ইলম অর্জন করেছেন শেখ ইব্রাহিম আল কুরদির কাছে। তিনি অর্জন করেছেন শেখ আল মাজ্জাইর কাছে। তিনি অর্জন করেছেন আয-যায়ন জাকারিয়ার কাছে। তিনি অর্জন করেছেন আশ-শিহাব আহমদ আস-সুবকির কাছে। তিনি অর্জন করেছেন আশ-শিহাব আহমদ আস-সুবকি। তিনি অর্জন করেছেন ওমর আল মারাগির কাছে। তিনি অর্জন করেছেন আবু আমের মাহমুদ আল ফখর ইবনুল বুখারীর কাছে। তিনি অর্জন করেছেন আবু আমের মাহমুদ ইবনুল কাসিম আল ইজদির কাছে। তিনি এই ইলম অর্জন করেছেন শেখ আবুল আব্বাস মুহাম্মদ ইবনে আহমদ আল মাহবুবি আল মারওয়াজি আল মারজুবানির কাছে। তিনি এই পবিত্র ইলম অর্জন করেছেন শেখ আবু মুহাম্মদ আহমদ আল মাহবুবির কাছে। তিনি এই পবিত্র ইলম অর্জন করেছেন শেখ আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজির কাছে। ইমামে তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি এই পবিত্র ইলম অর্জন করেছেন ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কাছে। ইমামে বুখারী এই পবিত্র ইলম অর্জন করেছেন তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কাছে। ইমামে আহমদ ইবনে হাম্বল এই পবিত্র ইলম অর্জন করেছেন তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির কাছে। ইমামে শাফিঈ এই পবিত্র ইলম অর্জন করেছেন তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানির কাছে। ইমামে মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি তিনি তার জীবনের এই ইলম অর্জন করেছেন তার প্রিয় উস্তাদ ইমামুদ দুনিয়া ইমামুল আযম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই পবিত্র ইলম অর্জন করেছেন তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ হযরতে হাম্মাদ ইবনে
ইবনে আবি সুলাইমানের কাছে। হাম্মাদ ইবনে আবি সুলাইমান এই ইলম অর্জন করেছেন তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ ইব্রাহিম আন-নাখাঈর কাছে। ইব্রাহিম আন-নাখাঈ রাহমাতুল্লাহি আলাইহি এই ইলম অর্জন করেছেন তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে। হযরতে আলকামা তিনি এই ইলম অর্জন করেছেন অসংখ্য সাহাবায়ে কেরামের কাছে। তার মধ্যে তার সবচেয়ে প্রিয় উস্তাদ হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পবিত্র ইলম অর্জন করেছেন সাইয়্যিদুল মুরসালিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র ইলম অর্জন করেছেন হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। মুহতারাম হাজিরিন, অতএব এই ইলম বড় পবিত্র জিনিস, বড় পবিত্র জিনিস। এই ইলম আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দান করেন না। এই ইলম যে কত পবিত্র এটা বুঝার জন্য তো এতটুকুই যথেষ্ট। আমাদের নবীজি যার জীবনে গুনাহের একটা স্পট নেই, নিষ্পাপ নিষ্পাপ স্বচ্ছ পরিচ্ছন্ন হৃদয়ের অধিকারী, সেই নবীজির কলবের মধ্যে আল্লাহ এই ইলমটা দেওয়ার পূর্বে নবীজির জীবনে তিনবার ওপেন হার্ট সার্জারি করে নবীজির কলবটাকে আল্লাহ পাক জমজমের পানি দিয়ে পরিষ্কার করে জান্নাত থেকে ঈমান এবং হিকমত দ্বারা এই কলবকে সব সময় পরিচ্ছন্ন রেখেছেন, শুধু এই কলবের মধ্যে আসমানের এই পবিত্র ইলমটা ঢেলে দেওয়ার জন্য। তাহলে এই ইলম কত পবিত্র, কত পবিত্র। আমরা এই ইলমের কদর করি। এই ইলম যে সমস্ত সিনার মধ্যে আছে, যাদের পক্ষে এই পবিত্র ইলম আছে, এই পবিত্র জামাতের অনুসরণ করে চলি, তাহলে ইনশাআল্লাহ আমাদের ওই জীবনের শ্রেষ্ঠ সম্পদ ঈমানের হেফাজত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কথাগুলোর উপর চিন্তা ভাবনা করে আমাদের ভবিষ্যৎ পথ চলার একটি ব্যবস্থা আমরা যেন সবাই গ্রহণ করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।